নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো এই মাসটা হচ্ছে কার্তিক মাস। তো এই মাসটাকে দামোদর মাস বলা হয়। তো আজ আমরা সকলে মিলে দামোদর মাসে দীপদান করতে যাচ্ছি মন্দিরে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো এই মাসটা বিষ্ণুর একটা প্রিয় মাস। তো এই মাসে আমরা সকলেই দীপদান করে থাকি মন্দিরে। তো একটা মাস দীপদান করলে সমস্ত সুখ দুঃখ আর যত পাপ তোমার দূর হয়। তার জন্যে আমরা মন্দিরে চলে আসলাম। আজকে রাধাকৃষ্ণের চরণে প্রদীপ জ্বালাবো। তো দেখো, আমার মতন সকলে অনেক দর্শক এখানে আগমন হয়েছে। তো এখন মন্দিরে এখানে আরতি হচ্ছে। তো আমরা চলে গেছিলাম প্রায় 6:30, কারণ 7টার দিক করে আরতি হয়, তারপরে সকলেই প্রদীপ জ্বালানো হয়। দেখতে পাচ্ছ এক এক করে লাইট অফ হয়ে যাচ্ছে। তো এখন প্রদীপ জ্বালানো হবে। তো এইদিকে মন্দিরের লাইট অফ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখন প্রদীপের আলোয় আলোকিত হবে। তো সকলের হাতে একটা করে প্রদীপ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন এই প্রদীপের আলোয় আমরা রাধাকৃষ্ণর চরণে দর্শন করব। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা ভালো লাগবে। नमस्ते सुदामे सुरति पितामे त्वदीयोदराय विश्वस्य धामे नमो राधिकाय त्वदीयप्रियाय नमो नन्दलीलाय देवाय तुभ्यम् हरे कृष्णा 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 स्वामी प्रयच्छ नमो शीघ्र
তারপরেই আমরা সকলেই প্রদীপ জ্বালিয়ে দর্শন করেছি। তো এখন সামনে চলে যাচ্ছি প্রণাম সারতে। তো প্রণাম করে নেব, আর তার সাথে সাথে তোমাদেরকেও আজ দেখিয়ে দিচ্ছি আজ মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। দেখতেই পাচ্ছ, দেখো রাধাকৃষ্ণ, ওইদিকে জয় জগন্নাথ রয়েছে, আর ওইদিকে গৌর নিতাই রয়েছে, আর অনেক গোপাল রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, আর আজকে হচ্ছে তার সাথে সাথে যশোদা নন্দলালকেও রেখেছে পাশে। তো এই দেখতে পাচ্ছ। তারপরে এখানে আমরা সকলে প্রণাম সেরে নিয়েছি। প্রণাম সেরে আবার যারা যারা প্রদীপ জ্বালাতে একটু দেরি হয়ে গেছে তারা একটু পরে জ্বালিয়ে নিচ্ছে। তারপরেই আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম মন্দিরে। তো বসে বসে একটু রাধাকৃষ্ণর স্মরণ করছিলাম, নাম নিচ্ছিলাম। দিয়ে তারপরেই এখানে সবাই দেখো কত লোক আসছে। তো এই মাসটা রোজেরই মন্দির যাই আমরা, তো রোজেরই মন্দির যেয়ে প্রদীপ জ্বালিয়ে আসি। তো এই একটা মাস, পবিত্র মাস, এই মাসটাকে পবিত্র মাস বলা যায় বা দামোদর মাস বলা যায়। এই মাসটা সকলেই প্রদীপ দান করে থাকে রাধাকৃষ্ণের চরণে। তারপরে এইদিকে দেখো আমরা বসেছিলাম, আর এইদিকে মাম্মাম দেখো, ও নাম কীর্তন শুনে এত নাচছে, আর সকলেই ওর দিকেই তাকিয়ে আছি। দেখো চারপাশে নাচানাচি করছে। দিয়ে কিছুক্ষণ আমরা বসার পর বাড়ি চলে গেছিলাম। তো এখন বসেছিলাম, আর ওইদিকে সকলেই আসছে দেখছিলাম, আর খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা আজ, জানো তো। তারপরে তো এই দিনটা ছিল কোজাগরীর লক্ষ্মী পুজোর পরের দিন থেকে। তো কোজাগরীর লক্ষ্মী পুজো গেছে সোমবার, আমরা গেছি মঙ্গলবার থেকে। তো যেদিন পূর্ণিমা পড়েছিল, তো পূর্ণিমা থেকেই আমরা প্রদীপ জ্বালাতে স্টার্ট করে দিয়েছি। তো দামোদর মাস শুরু করে দিয়েছি। তারপরে এই দেখো আমরা সব দর্শন করে প্রদীপ জ্বালিয়ে তারপরে এখন চলে যাব বাড়ি। তো আবার আসতে হবে মন্দিরে। তো এই মাসটা আমরা রোজেরই প্রদীপ জ্বালাই, বাড়িতেও প্রদীপ জ্বালাই, আর তুলসী মঞ্চের পাশে প্রদীপ জ্বালাই। তারপরে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে হয়, মাটির প্রদীপ। এই এক মাস আপনারাও জ্বালাবেন, খুব শুভ মাস এটা। এই মাসে যত প্রদীপ জ্বালাবেন তত ফল লাভ আপনারা করবেন। তো এই দেখো কতগুলো ফটো ক্যাপচার করে রেখেছিলাম রাধাকৃষ্ণের, যশোদা নন্দলালের, সমস্তটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও আমার সাথে সাথে দর্শন করে নিন, আর আপনারাও এই দামোদর মাসটাকে দীপ প্রদান করুন ভগবানের চরণে, যাতে আপনারাও ফল লাভ করে থাকেন। তো এই পর্যন্ত ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।